আপনারা দেখছেন রাজ্যের একাধিক জায়গার বুথ কেন্দ্রগুলোতে সকাল থেকে সেখানে ভোটারদের দীর্ঘ লাইন, তার পাশাপাশি কিছু কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। একেবারে সুন্দর এক দৃশ্য। আমরা তো বলি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে ভোট, আর সেই ভোট উৎসবে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন সন্তানকে কোলে নিয়ে। তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন, তারপর তিনি বাড়ি ফিরবেন। আমরা সন্তান কোলে নিয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের এই দৃশ্যটুকু আমরা তুলে ধরার চেষ্টা করেছি 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রের 11 নং বুথ রামনগর স্কুল থেকে। 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রের 11 নং বুথ রামনগর স্কুলে সেখানে সন্তান কোলে নিয়ে প্রায় 1 ঘন্টা সময় দাঁড়িয়ে আছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। তিনি মধুবালা দেববর্মা। কি বলছেন আমরা একবার শুনবো। লাইনে 1 ঘন্টার মতো এই সন্তানগুলো নিয়ে দাঁড়া রয়েছে। এটা কোন জায়গা? কি লিখে দাঁড়া রয়েছে? ভোট দিবেন। আচ্ছা, রামনগর স্কুলেই দিবে, আমতলী গোলাঘাটি কেন্দ্রে। আপনার নাম কি? মধুবালা দেববর্মা। কতক্ষণ হয়েছে দাঁড়াইছেন লাইনে? অক্ষণেই আবুগুলো নিয়ে এসে ভোট দিতে। নাম কি আপনার? এই জায়গাটার নাম কি? ভগবান সর্দারপাড়া। ভাই কটার সময় দাঁড়িয়েছো লাইনে? আমি আইলাম 7:30তে। প্রায় 2-2.5 ঘন্টা লাইন দাঁড়িয়ে আছি। অনেক ভিড়, অনেক ভিড় চলছে তুলে না এটা? মোটামুটি। কোন জায়গাতে এটা? এটা রামনগর। 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রে। তাহলে তো আরো যে লাইন তোমাদের আরো প্রায় 1 ঘন্টা লাগবে। মোটামুটি আধা ঘন্টা মতো। আচ্ছা, তোমরা তো ভোট দিচ্ছ। এবার তো এডিসিতে কে আসছে ক্ষমতায়? কি তো প্রত্যেক বছর আফটার 5 ইয়ার্স আমরা তো সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে কি কাজ করছে কি না করছে। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু সবাই তো ইকুয়াল না। হ্যাঁ, নিশ্চয়ই। মানে মনের খুশিতে ইউর ওপিনিয়ন, জাস্ট ফর ইউর ওপিনিয়ন। তো যারা আমি দেখতে চাই যে পাল্টানো দরকার মনে হয়। আমার ওপিনিয়ন, আমার মনে হয় পাল্টানো দরকার হয়। যদি 5 বছর পাল্টাতে হয়, লাস্ট প্রিভিয়াস ইয়ারে তো দেখছি। এবার একটু দেখা যাক কি হয়। মানে তোমার মতে 5 বছর পর পর দল পাল্টানো, মানে ক্ষমতা পাল্টানো দরকার। আমার ওপিনিয়ন। তাহলে উন্নয়নমূলক কাজ ভালো হয় নাকি? লাস্ট প্রিভিয়াসে যারা করছে কিন্তু মানে উন্নয়ন হয়নি। না, উন্নয়ন হয়নি আমি বলতাম না, কিন্তু যারা করছে তারা মোটে তারা একটু করছে। এবার দেখি না, এবার দেখি নতুন কিছু দেখা যায়। তাহলে গত 5 বছর কারা ছিল ক্ষমতায় এডিসিতে? এডিসিতে আপনারাই তো জানেন গত বছর কি আছে। তীব্রামতা না? তাহলে এবার তোমার দৃষ্টিতে এবার পাল্টানো দরকার। না, এবার না পাল্টানো দরকার বলতে কি, লাস্ট প্রিভিয়াস ত্রিপুরামথা যে করতে আসছে, যেমন এবার তো ত্রিপুরামথা ভালো কাজ করছে লাস্ট ইয়ারও, এবারও দেখি এবার আর চান্স দেওয়া দরকার আর কি। আবার চান্স দেওয়া দরকার, আমার ওপিনিয়ন, আমার পার্সোনাল। এমনি তো রামনগরে এমনি শান্তিপূর্ণভাবে হতে পারে, এখানে কোনো প্রবলেম নেই, খুব শান্তিপূর্ণই হচ্ছে। আপনারা শুনলেন সেখানে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং সন্তান কোলে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ভোট গ্রহণ পর্বের যে দৃশ্য আমরা আপনাদের কাছে একে একে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে একেবারে পুলিশ প্রশাসনের লোকজন সেখানে রয়েছেন, পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রবীণ নাগরিকরাও যারা ভোটাধিকার প্রয়োগ করছেন সেখানে, তাদের কথা শুনবো। পুলিশ প্রশাসনের তরফে কি বক্তব্য আমরা শুনবো। আমার ভোট কেন্দ্র হচ্ছে 19 আমতলী গোলাঘাটির রামনগর হাই স্কুল। বার্ড নাম্বার হচ্ছে 11। কত ভোটার আছে এখানে? ভোটার আছে 800 বছর। আপনি এখন ভোট দিয়ে বের হয়েছেন, কেমন আশাবাদী? আমার আশাবাদী, জনসাধারণকে আমি ভালোবাসি, জনসাধারণ আমাকে ভালোবাসে। আমি বিশেষ করে অনেক খুশি যে সারা ত্রিপুরা রাজ্যে এডিসি এরিয়াতে ভোট মানে সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখন তো সব জায়গাতে শুনছি শান্তিপূর্ণ, অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই হয়েছে। তো কিছু সকালবেলা হয়েছে একটু শুনছি কোন জায়গায়। আপনারা পোলিং এজেন্ট আছে আইপিএফটি? আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা নেই, তাহলে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট? সম্পূর্ণভাবে চলছে। নিরাপত্তা বাহিনী কেমন আছে? পুলিশ, তাদের ভূমিকা কেমন? ভালোই। বয়সটা কত? 90।
কই যাইতাছেন? ভোট দিবেন? কোন স্কুলে? সুতারমুড়া স্কুলে। নামটা কি আপনার? সন্তোষ কি? আপনার নাতি? নাতির লোক আইছেন ভোট দিতে? বয়সটা কত ভাই তাইলে? বয়সটা কত? 80 না? নাম কি তাইলে? নাম কি? সুদামণি? সুদামণি দেববর্মা। ভোট দিতে লাইছেন? নাতির লোকে ভোট দিতে লাইছেন? শান্তিপূর্ণভাবে হচ্ছে? চলছে উনিশের ভগবান সরকার শান্তিপূর্ণভাবে রাষ্ট্রনীতি আছে। আপনারা শুনলেন সেখানে একেবারে ভোট পর্বের পরিস্থিতি। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে সেখানে তাদের মতন করে ভোট গ্রহণ পর্বে সেখানে নিজেদের দায়িত্ব পালন করছেন। আমরা রয়েছি আমতলী গোলাঘাটি কেন্দ্রে। সেখানে মোট 7 জন ভোট প্রার্থী রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পিপরামথার তরফেও সেখানে লড়াই করেছে কংগ্রেসের তরফে, সিপিআইএম এর তরফেও সেখানে প্রার্থী রয়েছে। রাজ্যের অন্যান্য নির্বাচনী ক্ষেত্রের সঙ্গে আমতলী গোলাঘাটি কেন্দ্রের ভোট গ্রহণের কিছুটা অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার সঙ্গে আপনাদের বলছি যে সেখানে মোট 7 জন ভোট প্রার্থী রয়েছেন। বিজেপির তরফে কানুরাজ দেববর্মা, কংগ্রেসের তরফে কেশরাম দেববর্মা, সিপিআইএম এর তরফে দিনদারানী দেববর্মা, আইপিএফটির তরফে বিকাশ দেববর্মা, পিপরামথা পার্টির তরফে বুদ্ধ কুমার দেববর্মা, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির তরফে অজিত দেববর্মা, নির্দল প্রার্থী বিসুং দেববর্মা সেখানে নির্বাচনে লড়াইয়ে আছেন আমতলী গোলাঘাটি কেন্দ্রে। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট যারা নির্বাচনী আধিকারিক তারা জানিয়েছেন। তার সঙ্গে একাধিক জায়গায় সেখানে যারা প্রবীণ ভোটার আছেন তারা তাদের মতন করে ভোটাধিকার প্রয়োগ করেছেন, যারা একেবারে নবাগত ভোটার আছেন তারা তাদের মতন করে ভোটাধিকার প্রয়োগ করছেন। পুলিশ প্রশাসনের তরফে সেখানে সবকিছু সুন্দরভাবে রাখা হচ্ছে বলে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ নির্বিঘ্নে অবাধে সেখানে অনুষ্ঠিত হচ্ছে বলে তারা দাবি করেছেন। আমরা সমগ্র বিষয়গুলো আরো একবার দেখব, কিছু কথা আরো একবার শুনবো। 1 ঘন্টার মতো এই সন্তানগুলো নিয়ে দাঁড়া রয়েছে। এটা কোন জায়গা? কি লিখে দাঁড়া রয়েছেন? ভোট দিবেন? আচ্ছা, রামনগর স্কুলেই দিবেন? আমতলী গোলাঘাটি কেন্দ্রে। আপনার নাম কি? মধুবালা দেববর্মা। কতক্ষণ হয়েছে দাঁড়াইছেন লাইনে? অক্ষণে আবুকুলো নিয়ে আইছেন ভোট দিতে। নাম কি আপনার? এই জায়গাটার নাম কি? ভগবান সর্দার পাড়া। ভাই কটার সময় দাঁড়িয়েছো লাইনে? আমি আইলাম 7:30, প্রায় 2-2.5 ঘন্টা লাগে। দাঁড়িয়ে আছি কিছু না, আমি অনেক ভিড়, যাইতে পারি কিন্তু অনেক ভিড় চলছে তুলে না? এটা মোটামুটি কোন জায়গাতে? এটা রামনগর 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রে। তাহলে তো আরো যে লাইন তোমাদের আরো প্রায় 1 ঘন্টা লাগবে। মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, তোমরা তো ভোট দিচ্ছ, এবার তো এডিসিতে কে আসছে ক্ষমতায়? কি তো প্রত্যেক বছর আফটার 5 ইয়ার্স আমরা তো সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে কি কাজ করছে কি না করছে। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু সবাই তো ইকুয়াল না। হ্যাঁ, নিশ্চয়। তার মানে মনের খুশিতে ইউর ওপিনিয়ন, জাস্ট ফর ইউর ওপিনিয়ন। তো যারা আমি দেখতে চাই যে পাল্টানো দরকার মনে হয়। আমার মনে হয় পাল্টানো দরকার হয়, যদি 5 বছর পাল্টাতে হয়। লাস্ট প্রিভিয়াস ইয়ারে তো দেখছি, এবার একটু দেখা যাক কি হয়। মানে তোমার মতে 5 বছর পর পর দল পাল্টানো, মানে ক্ষমতা পাল্টানো দরকার। আমার ওপিনিয়ন আর কি। তাহলে উন্নয়নমূলক কাজ ভালো হয় নাকি? লাস্ট প্রিভিয়াসে যারা করছে কিন্তু মানে উন্নয়ন হয়নি। না, উন্নয়ন হয়নি আমি বলতাম না, কিন্তু যারা করছে তারা মোটে তারা কিছু করছে। এবার দেখি নতুন কিছু দেখা যায়। তাহলে গত 5 বছর কারা ছিল ক্ষমতায় এডিসিতে? আপনারা তো জানেন গত বছর কি আছে। পিপরামথা না? তাহলে এবার তোমার দৃষ্টিতে এবার পাল্টানো দরকার? না, এবার না পাল্টানো দরকার বলতে কি, লাস্ট প্রিভিয়াস পিপরামথা যে করতে আছে, যেমন এবার তো পিপরামথা ভালো কাজ করছে লাস্ট ইয়ারও, এবারও দেখি এবার আর চান্স দেওয়া দরকার আর কি। আবার চান্স দেওয়া দরকার, আমার ওপিনিয়ন। বয়সটা কত? 90। কই যাইতাছেন? ভোট দিবেন? কোন স্কুলে? সুতারমুড়া স্কুলে। নামটা কি আপনার? সন্তোষ কি? আপনার নাতির লোক আইছেন ভোট দিতে? বয়সটা কত ভাই তাহলে?
বয়সটা কত হইবে? 80 না? নাম কি তাহলে? নাম কি? সুদামণি? আমার নাম সুদামণি দেববর্মা। ভোট দিতে লাইছেন? নাতির লোকে ভোট দিতে লাইছেন? শান্তিপূর্ণভাবে হচ্ছে? চলছে 19-এর ভগবান সরকার শান্তিপূর্ণভাবে রাষ্ট্রনীতি আছে, রাসায়নিক আছে, যেটা আছে সুন্দর চলছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনারা কোন থানা? বিশালগড় থানা। পুলিশ সেক্টর অফিসার। আপনারা শুনলেন সেখানে আমতলী গোলাঘাটি কেন্দ্রের ভোট কর্মীদের বক্তব্য, পুলিশ প্রশাসনের বক্তব্য, সাধারণ ভোটারদের বক্তব্য, যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। উৎসবের মেজাজে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু থেকে এখন পর্যন্ত হচ্ছে বলে তারা দাবি করা হচ্ছে। তবে একাধিক জায়গা থেকে যে অভিযোগ এই মুহূর্তে এসে সেটা হচ্ছে কোনো কোনো বুথে সেখানে সিপিআইএম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল, তার পাশাপাশি খোদ বিজেপির এজেন্টদেরও বের করে দেওয়ার অভিযোগ উঠল একাধিক জায়গা থেকে। আমরা আপনাদের সঙ্গে রয়েছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনের বিভিন্ন মুহূর্তের খবরাখবর আমরা আপনাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকুন PB24।